লালমনিরহাট ও নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামাল বাদশা এবং আমিরুল ইসলাম। প্রথমেই যুক্ত হব লালমনিরহাটে জামাল বাদশার কাছে। জামাল, তিস্তা রক্ষাপারের আন্দোলন সম্পর্কে কি খবর রয়েছে এবং লোক সমাগম কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে আয়োজনটি করেছে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি, এবং লাগাতার কর্মসূচি কিন্তু কিছুক্ষণ আগে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু মূল পয়েন্ট, এই মূল পয়েন্ট থেকে উদ্বোধন হয়েছে। এবং এই কর্মসূচি লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এবং কুড়িগ্রামের 11টি পয়েন্টে অনুষ্ঠিত হবে। আমি রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ এবং গঙ্গাচড়ার একটি পয়েন্টে। এই পয়েন্টে কিছুক্ষণ আগেই এই পয়েন্টের উদ্বোধন হয়েছে এবং এই পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা টুকু এবং জনসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এবং শুধুমাত্র বিএনপি নেতাকর্মী এখানে যোগদান করেছেন এমনটি নয়, তিস্তার ডান এবং বাম তীরের লাখো মানুষ কিন্তু তিস্তার এই 11টি পয়েন্টের ন্যায় এই পয়েন্টেও যোগদান করেছেন এবং এই যে লাগাতার 48 ঘন্টার যে কর্মসূচি, সে কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন। এই মুহূর্তে কিন্তু লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর যে সড়ক সেতুর যে স্পটটি রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু। একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু তিনি বক্তব্য রাখছেন। আর এই বিষয়ে অনেক কিছু নিয়ে এসব করে হাসিনা যেটা প্রচার করত সেটা প্রচার যেন প্রমাণিত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, যাতে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করে একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ কায়েম করতে পারি। আমরা চাই এই বাংলাদেশের মানুষ 16 বছর কথা বলতে পারে নাই, এই বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, একবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। আজকে সেই অধিকারের সূর্য উদয় হয়েছে এবং এই অধিকারের সূর্য যেন আরো আলোকিত হয়ে মানুষ সেই অধিকার পালন করতে পারে, ভোট দিতে পারে। ভোট থাকলে সমস্যার সমাধান হয়, বন্দী অবস্থায় থাকলে সমস্যার সমাধান হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে যত দ্রুততম সময়ের মধ্যে আমি অধ্যাপক ইউনূসের কাছে আবেদন রাখবো একটি সুন্দর নির্বাচন দেন, যেটা আপনি দিতে পারবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনের কথা বাংলাদেশের পৃথিবীর সবাই যেন বুঝতে পারে। আপনাকে ধন্যবাদ। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা।